যাকাতের শাব্দিক অর্থ কি? যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা পবিত্র হওয়া। অর্থাৎ শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় কোনো অভাবী বা যোগ্য ব্যক্তিকে যাকাতের নিসাবের একটি নির্দিষ্ট অংশ দেওয়া। কোনো অভাবী ব্যক্তিকে যাকাতের নির্দিষ্ট একটি অংশ দেওয়াকে যাকাত বলা হয়। যাকাত আপনি কাদেরকে দেবেন? কোরআনে প্রসঙ্গে 10 নম্বর পারায় সূরা তাওবার আপনার 7 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা। যাকাত প্রধানত 8 শ্রেণীর মানুষদের দেওয়া বৈধ বা জায়েজ। 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে। নম্বর 1, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা। 1 নম্বর যাকাতের যোগ্য হলো ফকির। ফকির বলা হয় তাদেরকে যাদের সামান্য সম্পদ আছে কিন্তু তা নিসাব পরিমাণ পৌঁছায় না। নম্বর 2, ওয়াল মাসাকিন, মিসকিন, অর্থাৎ যারা অত্যন্ত নিঃস্ব, যাদের কাছে কিছুই নেই। নম্বর 3, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কর্মচারী, যারা সরকারিভাবে যাকাত সংগ্রহ ও বন্টনের কাজে নিয়োজিত। নম্বর 4, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মন জয় করার জন্য। নম্বর 5, অফির রিকাব, দাস মুক্তি, অর্থাৎ বন্দী বা দাসত্ব থেকে মুক্তির জন্য এই শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া জায়েজ। নম্বর 6, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, যারা ঋণের ভারে জর্জরিত এবং তা পরিশোধে অক্ষম। অনেক মানুষ আছে যারা ঋণ করেছে, ঋণ করার পরে পরিশোধ করতে পারে না, দিনের পরে দিন সে ঋণের সাথে আরো জড়িয়ে যাচ্ছে। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে সাহায্য করা, ইসলাম এটাকে সমর্থন করে, ইসলামে এটা জায়েজ। নম্বর 7, অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ইসলামের প্রতিরক্ষা বা দ্বীনি দাওয়াতের কাজে যাকাতের টাকা বিনিয়োগ করা, এটা জায়েজ, এটা বৈধ। যাকাতের টাকা ইসলামের কাজের সবচাইতে সুন্দর জায়গা হলো মাদ্রাসা। তিন রকম ভাবে মাদ্রাসাকে উপকার করলেন আপনার দানের মাধ্যমে। নম্বর 1, সেখানে অনেক গরিব দুস্থ পরিবারের সন্তান, এতিম সন্তান সেখানে পড়াশোনা করে, আপনি ডাইরেক্ট এতিমদেরকে সাহায্য করলেন। নম্বর 2, আপনি ইলমের জন্য খরচ করেছেন। নম্বর 3, আপনি ইসলামের জন্য খরচ করেছেন। তো এতিম, ইসলাম এবং ইলমের জন্য আপনার টাকা যদি বরাদ্দ হয়, আপনার দান বা আপনার যাকাত বা আপনার সাদাকা যদি আপনি মাদ্রাসায় দান করেন, এর চাইতে দানের বড় জায়গা আর কিছু হতে পারে না। এটাই সবচাইতে খরচ করার জন্য, দান করার জন্য সবচাইতে মূল্যবান জায়গা। 8 নম্বরে আপনি যাকাত দেবেন কাদেরকে? ওয়া ইবনিস সাবিল, মুসাফির ব্যক্তি, অর্থাৎ এমন পথিক যিনি সফরেই থাকাকালীন অবস্থায় অর্থ সংকটে পড়েছেন, যদিও তিনি নিজ দেশে ধনী, যদিও তিনি নিজ দেশে ধনী ব্যক্তি। এর ব্যাখ্যা কি? আপনি কোটি টাকার মালিক, সফরে বার হয়েছেন, আপনার পকেটে মানিব্যাগ আছে, টাকা আছে, হঠাৎ কোনো পকেটমার আপনাকে পকেট মেরে টাকাটা বার করে নিয়েছে, আপনি জানতে পারেননি। এখন ভিন জায়গায় আপনি মুসাফির, এখন ওখানে আপনার অর্থ সংকটে পড়েছেন, অর্থ নেই হাতে, আপনি কি করবেন? এই মুসাফির যে অর্থ সংকটে পড়েছে, যদি তাকে কেউ যাকাতের টাকা দেয় তো তাকে যাকাত গ্রহণ করাও বৈধ, তাকে যাকাত যদি কেউ দেয়াটাও হলো বৈধ। তাহলে 8 নম্বরে মুসাফির ব্যক্তিকে যাকাত দেওয়া যায়।